এখানে। এটা শুধু আমার কাছে পড়াশোনা নয়, এটা আমার কাছে লড়াই স্যার। আমি আমার দাদুকে কথা দিয়েছি, এই লড়াই আমি জিতবো স্যার। এরকম করবেন নাই, অনেক আশা করে আমার দাদু এখানে পাঠাইছে স্যার। আমাকে আমাকে নিয়ে নিন, আমার অ্যাডমিশনটা নিয়ে নিন স্যার। আমার গা ঘরে ফিরে গেলে সবাই বলবে আমি হারিয়ে গেছি স্যার। আমি বুঝতে পারছি, কিন্তু আমার হাতে কিছু করার নেই। সিট না থাকলে তোমাকে ভর্তি করবো কি করে? অনিতা ম্যাম, প্লিজ ওকে বাইরে নিয়ে যান। না স্যার, আমাকে ফিরাই দেবেন না, এটা আমার স্বপ্ন বটে। আমি অনেক লেখাপড়া করে এরকম একটা কলেজ করবো আমার গায়ে। এরকম করবেন নাই স্যার, আমার অ্যাডমিশন নিয়ে নিন, আপনার পায়ে পড়ি স্যার। স্যার এরকম করবেন না স্যার, এরকম করবেন না স্যার। দেখো মা, এখানে কান্নাকাটি করে কিচ্ছু হবে না, আমার হাতে কিছু নেই। ম্যাডাম প্লিজ। না 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 স্যার, স্যার প্লিজ স্যার, আমার ভর্তি নিয়ে নিন স্যার। ঠিক আছে, আমি আপনার পায়ে পড়ি স্যার। দেখুন না কেন এরকম করছে স্যার, প্লিজ স্যার, প্লিজ। अनुषा प्लीज। ঋতু, ইটস ওকে আইনি। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ঋদ্ধ আর দুলারি কেউ কাউকে দেখেনি আর দেখবেও না। ঋদ্ধ ইজ অনলি মাই। লোক তুমি এখানে কি করতেছো? দরজা মানে কি আবার করব? সবাই যা করে তাই। বদমাসের হাড়ে কুবুদ্ধি করি করি বড়। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। ক্লাস বাদ দিয়ে এখানে কি করছো? যাও যাও, গো ব্যাক টু ইওর ক্লাস। স্যার স্যার স্যার, সরি সরি স্যার, সরি, আমি একেবারে দেখতে পাই নাই। আসলে বেগে আবেগ ধরে রাখতে পারি নাই স্যার। আবেগে মানে? আবেগে কেউ কাউকে এইভাবে মারে? স্যার সরি, ভুল হয়ে গেছে। আপনি মাস্টার মশাই, আমি একেবারে বুঝতে পারিনি বটে, আমাকে মাফ করে দিন স্যার। স্যার স্যার স্যার, আমি বুঝতে পারিনি আপনি মাস্টার মশাই বটে, আমাকে ক্ষমা করে দিন। আমি দেখতে পাইনি একেবারে। স্যার 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 স্যার, স্যার ভুল হয়ে গেছে আমার। মা, মা তুমি এভাবে শুয়ে আছো কেন? তোমার শরীর খারাপ লাগছে? না না, ক্লান্তিতে চোখটা একটু লেগে গিয়েছিল, আর কিছু না। বলছি তোমাকে এতবার করে বলেছি বয়স হয়েছে, উপোস করো না, কিন্তু তুমি আমার কোনো কথা শোনো না।
ও বাবা, আমার কিচ্ছু হয়নি, আমি তো ঠিকই আছি, দেখছিস তো। মন্দিরে একটু ওই মাথাটা ঘুরে গিয়েছিল, আর কিছু না, ঠিকই আছে। মন্দিরে মাথা ঘুরে গেছিল, তুমি আমাকে জানাওনি? দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। না না, কাউকে ফোন করতে, কোনো ডাক্তারকে ফোন করতে হবে না। না, আমি ঠিক আছি, তুই চুপচাপ বস, তোর সঙ্গে কথা আছে। বল। আজ মন্দিরে যাওয়ার সময় না মনটা ভীষণ খারাপ হয়েছিল রে। আমি এই কথাই ভাবছিলাম, ওরা যেটা বলে রুদ্রাণী আর উর্মিলা, সেটাই কি ঠিক? আমার বড় নাতনি কি সত্যি বেঁচে নেই? মা, কারোর বুদ্ধির দরজা 17-তে খোলে, কারোর 70-এ। যাকে খুললেই হলো। ও দিদি, এতদিনে আমি আর আমার বিশ্বাস পুরোপুরি আপনার মধ্যে ঢুকে গেলাম। শিয়ানে শিয়ানে কোলাকুলি আর বেয়ানে বেয়ানে গলাগলি, ওটাই তো হওয়া উচিত, তাই না? জানিস তো চন্দ্র, আজ মন্দিরে যাওয়ার সময় না আমি মাকে বলছিলাম, এতদিন তো তুমি আমার পরীক্ষা নিয়েছো, আজ আমি তোমার পরীক্ষা নেব। হয় তুমি আমার নাতনিকে আমার কাছে আনবে, তা না হলে আমার জীবন নেবে। মা কথা রেখেছেন, আমার নাতনিকে আমার কাছে নিয়ে এসেছেন। মা, কি বলছো তুমি? সেটাই তো বলছি, মন্দিরে গিয়ে যখন আমার মাথাটা ঘুরে গেল, একটা মিষ্টি দেখতে মেয়ে আমাকে এসে ধরলো। কি হয়েছে ঠাকুমা? কি হয়েছে ঠাকুমা? ও ঠাকুমা, বসো বসো বসো, এখানে বসো বসো। ঠাকুমা, ঠাকুমা চোখ খোলো, খুব কষ্ট হচ্ছে ঠাকুমা। সে কোথা থেকে এলো জানি না, কোনোদিন দেখিও নি তাকে। ও যেভাবে যত্ন নিল না আমার, সবাইকে শটান বলে দিল, সরে যান সরে যান, সবাই এখান থেকে সরে যান, উনি আমার ঠাম্মি, আমি ওনাকে দেখবো। সরো না সবাই এখান থেকে, যাও না, হাওয়া আসতে দাও। দেখছো তো ওনার দম বন্ধ হয়ে আসছে। যাও যাও যাও, উনি আমার ঠাকুমা, ওকে আমি দেখবো, যাও। তখন আমার মনে হলো, এই আমার বড় নাতনি, এই তো বড় মেয়ে।